এটা মশা মারার খুব কার্যকরী একটা তেল। এবার মেশিনটাতে লাগিয়ে দিচ্ছি। এই দেখুন কারেন্টের বোর্ডে দিয়ে দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দারুণ একটা উপকারী জিনিস আপনাদের বানিয়ে দেখাবো। দামি জিনিস কিন্তু কম উপকরণে আর কম দামি জিনিস দিয়েই আজকে আপনাদের বানিয়ে দেখাবো, আর ঘরোয়া পদ্ধতিতে। আর প্রথমেই দেখুন আমার হাতে নিম পাতা, আর এই নিম পাতা দিয়েই আজকে ওই জিনিসটা বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন যাই রান্নাঘরে, কি বানাবো সেটা আপনাদের দেখাই। তো আজকে দামি যে জিনিসটা আপনাদের বানিয়ে দেখাবো কম উপকরণ দিয়ে আর কম খরচে, সেটা হচ্ছে এই যে গুড নাইট তেল। এটা আমরা খুব কম বেশি দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসি, তারপরে এটা শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই। তো এই রিফিলটা ফেলে না দিয়ে রেখে দিয়ে যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে একটা তেল বানিয়ে নিই খুব কম খরচে, তাহলে খুবই ভালো হয় বা আমাদের খুব উপকারে কাজে লাগে। তো দেখাই কি কি দিয়ে বানাবো। তো ঘরোয়া উপকরণ এই যে নিম পাতা, এটা তো আমরা বাড়ির আশেপাশেই আমরা পেয়ে যাব। তা আর দিয়েছি এই দেখুন লবঙ্গ, এটাও আমাদের ঘরে থাকে, রান্নার কাজে ব্যবহার করি। আর নিয়েছি রসুন, এই রসুনটা গোটা লাগবে না, 2 থেকে 3 কোয়া রসুন হলেই হয়ে যাবে। আর এটা কর্পূর, এটাও আমরা পাড়ার দোকানেই পেয়ে যাব, খুব কম দামে 1 টাকা থেকে 2 টাকা দাম নেবে এই কর্পূর। এটা দিয়েই আজকে তেলটা বানিয়ে আপনাদের দেখাবো। আর নিয়েছি এখানে এই যে নারকেলের তেল, এটা দিয়েই আজকে এই মশা মারা তেলটা আমি বানাবো। এখান থেকে আমি 2 কি 3টে নিম পাতা ছাড়িয়ে নেব, মানে খুব বেশি নিম পাতা লাগবে না, 2-3টে হলেই হয়ে যাবে। এবার নিম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখন এই বর্ষাকালে মশার এত উপদ্রব, আর এই মশাতে তো ডেঙ্গু ম্যালেরিয়া এসব হয়ই। তাই এইগুলোর থেকে বাঁচতে গেলে আমাদের এরকম ঘরোয়া পদ্ধতিতে যদি একটা দামি তেল বানিয়ে নিতে পারি, তাহলে আমাদের খুবই উপকার হয় আর অনেক টাকা সাশ্রয়ও হয়। তো এখানে নিম পাতাগুলো আমি একটা কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, আর ছোট ছোট করে টুকরো করে কাটলে একটু সুবিধা হবে। তো নিম পাতাটা আমি কুচো করে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে। এবার আমি রসুন নেবো, এখান থেকে 3 কোয়া মতন রসুন নেব। তো রসুনটাকে ছাড়িয়ে নিই। তো আমি 2 কোয়া মতন রসুন দেবো, তার সঙ্গে এই খোসাগুলোও দেবো। আমি এই খোসাগুলো ফেলবো না, এই খোসাগুলোও দেবো। আর এই রসুনের যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে, আর এটাতেই মশা তাড়াতে আমাদের সাহায্য করবে। এই 3 কোয়া রসুন হলেই হয়ে যাবে, আর রসুনের খোসাটা আমি ছাড়াবো না, এরকমই দেব। তা রসুনটা আমি একটুখানি থেতো করে দেবো। এরকম করে থেতো করে দিলে পরে তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তারপরে এখানে নিয়েছি কর্পূর, এই কর্পূরটাও আমি একটু গুঁড়ো করে নেব। আর এই কর্পূরটা আমাদের তো খুবই উপকারী, দারুণ একটা গন্ধ বেরোয়। আর এটা আমরা তো ঘরে কর্পূর জ্বালালে আপনারা তো জানেনই, ঘরে একটা শুভ বলে আমরা মানি। সন্ধ্যাবেলায় কর্পূরের ধূপ দিই, কর্পূর জ্বালাই। এই কর্পূরেরও দারুণ একটা ঝাঁঝালো গন্ধ আছে, যেটাতে মশা তাড়াতে আমাদের সাহায্য করবে। এখানে আমি গ্যাস ধরিয়ে নিয়েছি, আর গ্যাসটা একদম লো করে রেখেছি। এরপরে আমি একটা প্যান বসিয়ে দেবো। আর এখানে নিয়েছি সেই নারকেলের তেল, আপনাদের বলেছিলাম এটা পরিমাণ মতো নেব। একটা গুড নাইটের তেল বানাতে যতটুকু লাগে সেরকম পরিমাণে। চায়ের কাপে হাফ কাপের থেকে একটু কম নেব। তো প্রথমেই আমি এই নারকেল তেলের মধ্যে দিয়ে দেবো নিম পাতা কুচো করে রেখেছিলাম সেটা। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এই নিম পাতাটাকে একটু ভেজে নিতে হবে। এবারে এর সঙ্গে আমি দিয়ে দেবো 4 থেকে 5টা লবঙ্গ। নিম পাতা লবঙ্গটা একটুখানি তেলে ভাজা হচ্ছে, এর মধ্যেই আমি দিয়ে দেবো রসুনটা। রসুন আর রসুনের খোসাটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এটাকে ততক্ষণই ভাজতে হবে, তেলের মধ্যে পুরো ফ্লেভারটা যখন চলে আসবে ততক্ষণ ভাজতে হবে, একদম লাল করে ভেজে নিতে হবে। এটা মশা মারার খুব কার্যকরী একটা তেল, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, 100% গ্যারেন্টি। এটা খুবই উপকারে লাগবে আপনাদের, দেখবেন। তো এটা কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, তেলটাও পুড়ে যাবে। আর এগুলো ভাজতে ভাজতে দেখুন কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে, তেলের কালারটাও কতটা সুন্দর হয়েছে। এই দেখুন তেলের কালারটা কত সুন্দর এসছে।
এটা আমার প্রায়ই ভাজা হয়ে গেছে, আর সামান্য একটুখানি আমি ভেজে নেব। আর নিম পাতাগুলো একদম সুন্দর ভাজা হয়ে একদম কালো কালো হয়ে গেছে। আমার এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপরে আমি কর্পূরটা মেশাবো। তো এরপরে আমি তেলটাকে ছেঁকে নেব। তার জন্য আমি একটা স্টিলের ছেঁকনি নিয়েছি। এবার তেলটাকে ছেঁকে নিচ্ছি। তেলটাকে পুরোপুরি ছেঁকে নিতে হবে, যেন এর মধ্যে কোনো পাতা বা কিছু না থাকে। তো এই যে আমি কর্পূরটা যে গুঁড়ো করে রেখেছিলাম, এটা এবারে তেলের সঙ্গে আমি মিশিয়ে দেবো। তো কর্পূরটা যদি আমি পুরো আগুনে দিয়ে দিতাম গরম তেলের মধ্যে, তাহলে কর্পূরের যে একটা গন্ধ সেটা কিন্তু আর থাকতো না। তো এবার আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে তেলের। এটাকে এবার আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিই। তো তেলটা আমি পুরোপুরি একদম ঠান্ডা করে নিয়েছি। আর এই যে গুড নাইটের যে খালি বোতলটা নিয়েছি, এটার মধ্যে আমি ভরে নেব। তো যে কার্বনটা আছে, এটাকে খুব একটু আস্তে করে খুলে নিতে হবে, যাতে এটা ভেঙে না যায়। এটা ভেঙে গেলে কিন্তু কোনো কাজ হবে না। তো এবার আমি কার্বনটাকে এর মধ্যে বসিয়ে দেবো। এবারে মেশিনটাতে লাগিয়ে দিচ্ছি। তৈরি আমাদের গুড নাইট তেল। তো গুড নাইট তেলটা তো রেডি হয়ে গেছে। তা আপনারা তো দেখতেই পেলেন, 5 থেকে 10 টাকা খরচ করলেই আমরা দামি তেলটা ঘরেই বানিয়ে নিতে পারি। তো দেখুন কত সুন্দর তেলটা তৈরি হয়ে গেছে। এবারে কারেন্টের বোর্ডে আপনাদের দিয়ে দেখাবো। এই দেখুন কারেন্টের বোর্ডে দিয়ে দেখাচ্ছি। তা আমার এই গুড নাইট তেলটা বানানোর পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।